বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ইংলিশ গ্রামারের টেন্সের ফিউচার পার্ট নিয়ে আলোচনা করব। ফিউচার টেন্স কাকে বলা হয় এবং কত ভাগে ভাগ করা হয়েছে এবং এদের সংজ্ঞা এবং উদাহরণস্বরূপ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যাতে সহজে আপনি বুঝতে পারেন। এই ক্লাসটি আপনার জন্য। যেহেতু আমরা আলোচনা করব ফিউচার টেন্স। ফিউচার টেন্স আমরা সাধারণত জানি যে কাজগুলো ভবিষ্যৎকালে ঘটবে বা ঘটে থাকবে বা সংঘটিত হবে, এ ধরনের টেন্সকে ফিউচার টেন্স বলা হয়ে থাকে। তো ফিউচার টেন্স বলতে আমরা বাংলায় বলতে গেলে ভবিষ্যৎ কোনো কালকে বা ভবিষ্যৎ কিছু ঘটবে এ ধরনের, মানে আমাদের কাছে নেই কিন্তু সামনের দিকে আছে, তাকে আমরা ফিউচার টেন্স বলে থাকি। তো ফিউচার টেন্সকে আমরা চারটি ভাগে ভাগ করে হয়েছি, সেহেতু আমরা চারটি ভাগ নিয়ে আলোচনা করব। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা প্রথমে আলোচনা করে নিই ফিউচার কী দেওয়া আছে। ফিউচার কী দেওয়া আছে? ইনডিফিনাইট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার আর কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার 3 নম্বর ফিউচার কী দেওয়া আছে? পারফেক্ট এর টেন্স, এবং 4 নম্বরে দেওয়া আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কী দেওয়া আছে? কন্টিনিউয়াস টেন্স। তো আমরা প্রথমে আলোচনা করি ফিউচার ইনডিফিনিট টেন্সের। আমরা প্রথমে সংজ্ঞায়িত করি যে কাজগুলো ভবিষ্যৎকালে ঘটে থাকবে সেগুলোকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলা হয়, এবং ভবিষ্যৎকালে যে কাজগুলো চলন্ত থাকবে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলা হয়ে থাকে। এবং ফিউচার পারফেক্ট টেন্স, যে কাজগুলো অতীতকালে ঘটে থাকবে তার ফলটা থাকবে, তখন তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলা হয়। এবং ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কাকে বলা হয়ে থাকে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা সেটাই হচ্ছে যে কাজটা অতীতকালে কিছু সময় ধরে শেষ হয়ে যাবে, তখন তাকে অতীতকালে ভবিষ্যৎকালে যে কাজটা চলন্ত অবস্থায় শেষ হয়ে যাবে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়ে থাকে। তো আমরা এগুলো প্রথমেই আলোচনা করব, সংজ্ঞা উদাহরণ কিছু নিয়ে আলোচনা করব। তো আমরা চিনব কিভাবে? বে, ব, বেন এ ধরনের থাকবে। যেমন এগুলোর সাধারণত বে, ব, বেন, বা ইত্যাদি থাকবে বাংলার শেষে। বাংলা ক্রিয়ার শেষে বে থাকবে, ব থাকবে, বেন থাকবে, বা থাকবে। যেমন কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, এবং কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি থাকবে? তে থাকিব, তে থাকিবা, তে থাকিবেন এ ধরনের থাকবে। তো এইভাবে আমরা আসলে দেখি, আমরা উদাহরণস্বরূপ কিছু আলোচনা করে দেখি। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের কি বৈশিষ্ট্য আছে সেগুলো হচ্ছে সাবজেক্ট, গঠনটা আগে আলোচনা করি। সাবজেক্ট প্লাস কি দেওয়া আছে? সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, এবং প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। এই তো ঠিক আছে। তো আমরা কোথায় শ্যাল ব্যবহার করব এবং উইল ব্যবহার করব? যদি সে সেন্টেন্সটা ফার্স্ট পারসন থাকে, মানে সাবজেক্টগুলো ফার্স্ট পারসন হয়, যেমন সে আই বা উই যখন থাকবে তখন আমরা কি ব্যবহার করব? শ্যাল ব্যবহার করব। এবং বাকি যেগুলো আছে ইউ, হি, সি, তারপর দে থাকবে, ইট থাকবে, তখন আমরা ব্যবহার করব উইল। তো আমরা প্রথমে একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে আই শ্যাল গো টু স্কুল, মানে আমি স্কুলে যাব। এই তো এটাকে ইন্টারোগেটিভ করার সময়তে কী করবো আমরা? ইন্টারোগেটিভ করার সময়তে আর নেগেটিভ করার সময়তে, যেহেতু দুটাই আমরা শিখছি একসাথে টেন্সগুলোকে, আমরা তখন প্রথমেই দেবো কি? শ্যাল আই গো টু স্কুল। এই তো শ্যাল আই গো টু স্কুল, তখন ইন্টারোগেটিভ চিহ্ন হবে। এবং নেগেটিভ করার সময়তে কী হবে? আই শ্যাল নট গো টু স্কুল। I shall not go to school। এই তো ফুল স্টপ বসবে। এটাই হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এটাকে কী বলা হয়? ফিউচার ইনডিফিনিট টেন্সের আমরা যতগুলো গঠন এবং উদাহরণস্বরূপ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ কীভাবে করব সেটা দেখিয়ে দিলাম। তো আমরা এখন আমরা 2 নাম্বার নিয়ে আলোচনা করব, ফিউচার কি? কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব যেটা ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো টেন্সটাকে হচ্ছে কীভাবে আলোচনা করছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে কি? ও ভবিষ্যৎকালে যে কাজগুলো কিছু সময় ধরে চলতে থাকবে, তে থাকিব, তে থাকিবা, তে থাকিবেন এ ধরনের কিছু থাকবে। যেমন সাবজেক্ট, উদাহরণ হচ্ছে সাবজেক্ট শ্যাল বা
উইল বি থাকবে প্লাস কি থাকবে, যে ভার্বটা থাকবে তার সাথে কি থাকবে, আইএনজি যোগ থাকবে, তারপরে বাকি অংশ মানে অবজেক্ট। তো উদাহরণ দিতে গেলে উই বা ইউ দিয়ে আমি করি, এখানে ইউ উইল মানে ইউ জানি যে আই এবং উইয়ের ক্ষেত্রে শ্যাল বসে, এবং ইউর ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব, হি এর ক্ষেত্রে ব্যবহার করব, সি এর ক্ষেত্রে, দের ক্ষেত্রে, ইটের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আমরা উইল ব্যবহার করব। তাহলে ইউ উইল বি কলিং দেম, তোমরা তাদেরকে ডাকবে। তো হ্যাঁ, এখন ইন্টারোগেটিভ করার সময়তে এগুলোকে কী করবো, ইন্টারোগেটিভ করার সময়তে এবং নেগেটিভ করার সময়তে। ইন্টারোগেটিভ করার সময় উইল চলে আসবে, উইলটা বড় হাতের হয়ে যাবে, উইল ইউ বি কলিং দেম, এই তো ইন্টারোগেটিভ চিহ্ন। এবং এখানে করব আমরা ইউ উইল নট বি কলিং দেম, ফুল স্টপ। এই তো এভাবে আমরা এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাকে করে ফেললাম। তো আমরা এখন দ্বিতীয় চলে যাচ্ছি ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে। এভাবে প্র্যাকটিস করতে থাকবেন, আপনারা আশা করি খুব সহজভাবেই বুঝতে পারবেন। তো এখন ফিউচার কী নিয়ে আলোচনা করব, ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। 3 নাম্বার ফিউচার পারফেক্ট নিয়ে আলোচনা করছি। তো ফিউচার পারফেক্টের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস কি আছে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল হ্যাভ, মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। এই তো শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস বা হ্যাভ হ্যাজের পরে জানি আমরা ভার্বের ভিতরে প্লাস এক্সটেন্ড বা অবজেক্ট বা বাকি অংশ। তো প্রথমে আলোচনা একটা উদাহরণ দিলাম, সেটা হচ্ছে যেমন হচ্ছে রহিম উইল হ্যাভ ডান ইট। এই তো এটা ফিউচার পারফেক্ট টেন্স। তা আমরা এটাকে নেগেটিভ করার সময় কী করব, উইল রহিম হ্যাভ ডান ইট। এই তো ইন্টারোগেটিভ দিয়ে দিলাম। এখন এটাকে আমরা নেগেটিভ করার সময় তবে রহিম উইল নট হ্যাভ ডান ইট। এই তো এভাবে এটা হয়ে গেল। আমরা এবার আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ সকল ছাত্রছাত্রীদের জন্য। তো আপনারা এই ক্লাসগুলোকে দেখবেন এবং প্র্যাকটিস করবেন নিজে নিজে, তাহলেই খুব সহজভাবে আপনিও এটি বুঝতে পারবেন। যেমন এটা ফিউচার এটা কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কি চলতে থাকবে, কন্টিনিউয়াস টেন্স অতীতকালে কি চলতে থাকবে। তো এটার গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল হ্যাভ বিন। এটা হচ্ছে কন্টিনিউয়াস চলন্ত থাকবে প্লাস ভার্বের সহিত আইএনজি যোগ বাকি অংশ। তো এখানে আমরা উদাহরণ দিচ্ছি যে রহিম উইল হ্যাভ been doing the work দিলাম, তারপর হচ্ছে 4 hours। হ্যাঁ 4 hours। এই তো এটা ইন্টারোগেটিভ করার সময় কী করবো, আমরা এই উইলটাকে সামনের দিকে নিয়ে নেব। কী করবো ইন্টারোগেটিভ সময়তে এবং নেগেটিভ করার সময়তে আমরা খুব সহজভাবে দেখছি যে উইলটাকে আমরা কী করলাম, সামনের দিকে নিলাম। উইল রহিম হ্যাভ বিন ডুইং, বাকিটুকু বসে গেল, ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে। এবং এখানেকে রহিম, এখানে কী করতে হবে, রহিম উইল নট হ্যাভ বিন, এই তো ফুল স্টপ। তো আশা করি এভাবেই আপনারা প্র্যাকটিস করবেন, খুব সহজভাবে খুব সিম্পলভাবে আপনাদেরকে এটা রিপ্রেজেন্ট করলাম যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো যা হোক, আজকে আমি এখান থেকেই এই পর্যন্তই শেষ করছি। তো নেক্সটে আমরা স্পোকেনের ক্লাস নিয়ে আলোচনা করব। তবে আমি খুবই ধন্য যেহেতু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।